বেতন থাকতো, আমাদের যেরকম ঘর ভাড়া সবকিছুর বাজারের সদাই সবকিছুর দাম অনেক অতিরিক্ত বেশি। এখন মনে করেন অতিরিক্ত বেশি, এখন আমরা মনে করেন 1 কেজি চাল কিনতে গেলে লাগে 100 টাকা, একটা ফুলকপি কিনতে গেলে লাগে 50 টাকা, 1 কেজি তেল কিনতে লাগে 200 টাকা। তো আমরা যদি মাস শেষে 15,000 টাকা স্যালারি পাই, ঘর ভাড়া দিয়ে খায়া মেয়া সব সমান, তো আমাদের মানে আমাদের ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎটা আমরা কিভাবে করব? এই যে আজকে না আমরা রিক্সা চালাইতে, তার পরবর্তীতে আমাদের ছেলে মেয়েও রিক্সা চালাইতে হইব। নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ ইয়াসিন। তোমার বয়স কত? আমার বয়স 24 বছর। আচ্ছা, এখানেই বাসা? জি, এখানে। অটো চালাও কতদিন ধরে? অটো চালাই আপনার আজকে 3 মাস। এর আগে কি করতাম? এর আগে আমি কাজ করতাম, জব করতাম, গার্মেন্টস এর মাস্টার। ওটা ছেড়ে দিলা কেন? ওটা ছেড়ে দিছি স্যার, ওইটা বলতে আমাদের বেতনে হয় না। কিসের কারণে? সব হইলো লোকাল। এক একটা লোকালে দেখা গেছে এক একটা যদি কমপ্লেক্স ফ্যাক্টরি থাকতো, আমাদের বেতন যেরকম, আমি একটা মাস্টার, আমার বেতন থাকতো 30,000 টাকা। আচ্ছা, 30,000 টাকা আমার বেতন থাকতো। আমাদের যেরকম ঘর ভাড়া সবকিছুর বাজারের সদাই সবকিছুর দাম অনেক অতিরিক্ত বেশি। এখন মনে করেন অতিরিক্ত বেশি, এখন আমরা মনে করেন 1 কেজি চাল কিনতে গেলে লাগে 100 টাকা, একটা ফুলকপি কিনতে গেলে লাগে 50 টাকা, 1 কেজি তেল কিনতে লাগে 200 টাকা। তো আমরা যদি মাস শেষে 15,000 টাকা স্যালারি পাই, ঘর ভাড়া দিয়ে খায়া মেয়া সব সমান, তো আমাদের মানে আমাদের ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎটা আমরা কিভাবে করব? এই যে আজকে না আমরা রিক্সা চালাইতে, তার পরবর্তীতে আমাদের ছেলে মেয়েও রিক্সা চালাইতে হইব। তাহলে আমি তো কোনো কিছু করে দিতে পারবো না। তাহলে তুমি চাকরি ছেড়ে এই জন্য অটো চালানো? এর কারণে আমি অটো চালাইতেছি। দেখা গেছে আমার যদি 10টা টাকা আমি ইনকাম করে আমার ছেলের জন্য রাখতে পারি, ভবিষ্যতে কিছু একটা কইরা দিতে পারবো। পক্ষ থেকে দাবি হলে এরকম ছেলেদের জানি কোনোদিন অটো না দেয় কোনো মালিক মহাজন। কিসের কারণে মালিক মহাজনের মানে সরকারের কাছে এই জিনিসটা দাবি আমার। দেখা গেছে ও 1,000 টাকা কামাই করছে, ও মারা যায় বলছে মা 200 টাকা আমি পাইছি, মা 200 টাকা নিয়েই খুশি। কিন্তু ও যে 800 টাকা দিয়ে নেশা পানি করে যে শেষ করে ফেলতেছে, মা বাপ কিন্তু সেটা দেখতেছে না। এই যে যেরকম আমরা বের হইতে পারি না, ওই পার যদি যাইতে পারতাম, ওই পার যাইতে পারলে আমরা বনশ্রী মনশ্রী সব দিক যাইতে পারি, কিন্তু আমরা তো ওই পারই যাইতে পারতেছি না। তো আমরা এখান থেকে 20 টাকা 30 টাকার খ্যাপ মাইরা তো আমরা কিভাবে সংসার চালাম আর কিভাবে মালিক মহাজনের যেরকম কালকে ইনকাম করছি 300 টাকা, বাসা থেকে 100 টাকা ইনা মালিক মহাজনের 400 টাকা দিতে হয়েছে। তো আমরা কিভাবে চলবো? এই যে সারাদিন পরিশ্রম করে যদি নিজের বাসার থেকে টাকা ইনা দিতে হয়, তো আমাদের লাভ কি? এরকম না যে এটা ছাইরা দিলে আমাদের সরকার একটা মানে যে কোনো একটা জব দিয়ে দিবে, এরকমও তো দিতেছে না। আমাদের এই বাংলাদেশে অনেক মানুষ বেকার হয়ে পড়ে রয়েছে, অনেক মানুষ। কিন্তু আমাদের এই সরকার যদি মানুষ বেকার হয়ে পড়ে রয়েছে যদি চিন্তা করতো এই বেকারগুলো লোকগুলোর জন্য আমি একটা চাকরিজীবী একটা ইয়া করে দিব, সেই জিনিসটা করে দিলেও তো একটা উপকার হইতো। সেই জিনিসটাও তো আমাদের সরকার করে না। সমস্যা কোনো কিছুই না। দেখা গেছে এই সরকার যদি আমাদের কিছু একটা কইরা দিত, তা আমরা কিছু একটা কইরা খাইতে পারতাম। যদি এটা একবারের জন্য অবৈধ, এটা অবৈধ, আমরাও বলি এটা অবৈধ, এটা যদি একবারে দিলে উঠায় দেয়, তো আমাদের কোনো কিছু একটা কইরা দিতে হবে তাদের। আর যদি এটা যদি না উঠায় দেয়, তো আমাদের মনে করেন এটা চালানোর একটা পারমিশন দিয়ে দিতে হবে। কিনলে দেখা গেছে আমাদের গল্লিতে 200 রিক্সা আছে, 200 রিক্সা আমাদের যাত্রী নিয়ে গেলে 20 টাকা ভাড়া দেয়, কিন্তু দেখা গেছে মালিককে যদি আমরা 500 টাকা জমা দিই, তা আমাদের কিছু থাকে না। আমাদের সংসার আছে, মা আছে, বাপ আছে, বউ আছে, বাচ্চা আছে, আমরা সবাই একটা ফ্যামিলি চালাই আমরা এটা দিয়া। হ্যাঁ, একটা ফ্যামিলি চালাই। এখন যদি আমাদের যদি সরকার যদি এরকম যদি না করে যদি আমাদের একটা কিছু করে দেয়, তা আমাদের জন্য ভালো হয়। মনে করেন 6টার পরেতে কিংবা 7টার পরেতে যদি আমাদের একটু মেন রোডে উঠতে দেয়, তো আমাদের জন্য একটু ভালো হয়। দাবি থাকবে 20 বছরের নিচে যারা আছে তাদের এই অটো রিক্সা চালানো একবারে নিষিদ্ধ করে দিতে হবে। যাদের 20 বছরের নিচে আছে তাদের একবারে অটো চালানো নিষিদ্ধ করে দিতে হবে। কিসের কারণে? আজকালকার পোলাপাইন মনে করেন 20 বছরের নিচে যারা চালাইতেছে, যেরকমই যে ও যদি অটোটা চালায়, ওর কিন্তু সংসার নাই। আমাদের সংসার আছে, আমাদের বউ আছে, বাচ্চা আছে, ওদের সংসার নাই। ওরা যদি মারে নিয়ে 200 টাকাতে 200 টাকায় হয়ে যায়, ওরা কিভাবে চালাইবো না চালাইবো ওদের ইয়া নাই। কিন্তু আমাদের তো সংসার আছে, আমরা তো বুঝি। আমরা যদি আজকে যদি আমাদের একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়, আমাদের সংসারটা অচল হয়ে পড়ে যাবো, আমাদের চালানোর মতন কেউ নাই। আমাদের একটাই দাবি, এরকম পোলাবেন 20 বছরের নিচে কোনো মানে কোনো পোলাবেনটা জানি কোনো মালিক মহাজন কেউ জানি অটো না দেয়। গলিতে যদি আমাদের পুষাইতো, তাই আমরা মনে করেন গলিতে চালাইতাম। যেরকম মনে করেন আজকে একটা মালিকের জমা দিয়ে আমরা 500 টাকা, এই পিকআপটা যদি নষ্ট হয়ে যায়, পিকআপটার দাম হলো 300 টাকা, পিকআপটার দাম 300 টাকা। যদি এটা উঠাই দিতে হয়, তাই এইভাবে উঠাইতে পারবো না। উঠাইতে হইলে যারা লাইন লইয়া যে এটা চার্জে লাগায়, গ্যারেজে আইসা লাইন কাইটা দিতে হবে। নিজেদের অটো আছে, দেখা গেছে আমি নিজে একটা কিস্তিতে একটা অটো কিনছি, কারণ কিস্তি আমার শোধ হয়ে গেছে। আমি এখন এই অটোটা দিয়ে 500 টাকা কামাইলে 500 টাকা আমার সংসারেই হয়ে যায়।
কিন্তু আমাদের তো হয় না, আমরা 500 টাকা কামাইলে মালিকরে দিয়ে দিতে হয়। মেন রাস্তায় যদি অটো যদি না চালাতে দেয়, তো সরকার যদি আমাদের বলে তোমরা মেন রাস্তায় উঠতে পারবে না, তোমাদের একটা ব্যবস্থা করে দিতেছি, তোমরা এই ব্যবস্থা করে তোমরা চলো। করলে সরকার মনে হয়। আমাদের এরকম একটা কিছু কইরা দেয়, তো আমাদের জন্য সরকারের কাছে এই একটাই দাবি, যদি আমাদের ভালো কিছু কইরা দেয়। কি লাগে আমাদের সংসার আছে, 5-6 জন আমরা এইটা দিয়ে চলি। And সরকার, আমরা তো আর পারুম না সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে, কি কারণে সরকারের বিরুদ্ধে কথা বলে তো আমাদের কোনো লাভ নাই। এই গাড়িগুলো তো আসলে প্রাইভেট কারের সাথে পাল্লা দেওয়ার মতো না, কিন্তু দেখা যায় অটো রিক্সাগুলো প্রাইভেট কারের থেকে আগে যেতে চায়, সাইড দেয় না ঠিক মতো, হঠাৎ করে ঘুরে পেলে অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে। সেই কারণে আসলে মেন রোডে কিন্তু বন্ধ করার দাবি দিচ্ছে। আর তুমি মাত্র যেটা বললা যে ছোট বাচ্চারা, ওরা তো আসলে নিয়ম কানুন জানে না রাস্তাঘাটে চালানোর, তাই না? জি, ওরা যেরকম জানে না, এই যে ওদের বয়সে থাকতে আমরা মনে করেন বেতন পাইছি 300 টাকা, হ্যাঁ, আর এখন ওরা প্রত্যেক দিন এই অটো চালায় লয়ে যেতেছে বাসায় 1000-1200 টাকা। সরকার কাছে কিসের কারণে আমি দাবিটা বলছি, ওদের মতন পোলাপাইন এখন যদি 1000-1200 টাকা ইনকাম করে, তো ওরা কিন্তু নেশার পথে ঢুকে যাইব। ওরা কিন্তু নেশার পথে ঢুকে যাবো। দেখা গেছে 1000 টাকা কামাই করছে, মারা যায় 200 টাকা দিচ্ছে, 800 টাকা দিয়ে নেশা পানি করে লাইছে। যে সময় ওরা এই জিনিসটা চালাইতে পারবো না, নগদ কোনো টাকা পাইবো না, তখন ওরা নেশা পানিও করতে পারবো না। এখন এই জিনিসটার কারণে অনেক পোলাপাইন নেশা পানি করেও নষ্ট হয়ে দিতেছে।